আজকে একটি গুরুত্বপূর্ণ জুমা আমাদের সামনে হাজির হয়েছে, সেটি হচ্ছে এটি শাবানের মাস। কি মাস? তারপরে কি? সবাই তো বললেন না। রমজান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? রমজান, সিয়াম যাকে আমরা বলি, বাংলা আমরা এমনিতে বলি রোজা, কিন্তু শব্দটি আরবি থেকে আসে নাই, শব্দটি এসছে ফার্সি থেকে, রোজা যে প্রতিদিন আসে, কিন্তু আরবি হলো কি সিয়াম। তো যেহেতু আগের মাস শাবান, তারপরে রমজান, তাহলে রমজানের জন্য যদি আপনি প্রস্তুতি নিতে হয়, কোন মাসে নিতে হবে? শাবানের মাসে। এই মাসের অনেক গুরুত্ব আছে। আমরা বিতর্কের জায়গায় যাব না, এই ব্যাপারে অনেক আলোচনা আমি অতীতে করছি। আজকে আমরা একটু ভিন্নভাবে আলোচনাটা উপস্থাপন করতে চাই। একই কথা যেন বারবার না আসে, সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। প্রথম কথা হলো, এই মাসকে ঘিরে আমাদের দেশে হালুয়া রুটির একটা প্রচলন ছিল, এটা আমি দেখছি। আমার মাও করতেন, একেবারে সকাল থেকে নিয়ে রুটি বানাতে বানাতে এই পরিমাণ বানাতেন, এরপরে সারাদিন দিয়ে গেছে। তবে এক্ষেত্রে সিস্টেমটা হয়তো ভিন্ন ছিল, কিন্তু দান করার মধ্যে কোনো দোষ নাই। আপনি দান করলেন, এই দিন করলেন, এই রাতে করলেন, আজকে করলেন, পরশু করলেন, সদাকার মধ্যে কোনো দোষ আছে? সিস্টেমের দোষ। আমি দেখতাম একটা সময় ছোটবেলা, কদরের রাত্রের চাইতেও এই যে শাবানের নেসফে শাবান, যেটাকে আমরা কি বলি, সবে বরাত বলি, এটার মর্যাদা বেশি দেওয়া হইতো। আলহামদুলিল্লাহ, এখন জাতি শিক্ষিত হয়েছে, কোরআন হাদিস নিয়ে বেশি ঘাটাঘাটি করে গবেষণা করতে করতে বুঝতে পারছে যে না, শাবানের চাঁদের গুরুত্ব আছে, নেসফে শাবানেরও গুরুত্ব আছে, তবে সেটা সবে কদরের 1 কোটি ভাগের 1 ভাগও হবে না। কারণ সবে কদর এটা সবে কদর ওই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। যেমন আমাদের দেশের কেউ বলতে চান যে আল্লাহ পাক এই রাত্রে নেসফে শাবানে কোরআন নাযিল করেছেন। প্রথমে এই কথাটা আমি ক্লিয়ার করি। অনেকে বলতে চায় যে নেসফে শাবানে কোরআন নাযিল হয়েছে, তারা একটা যুক্তি দেন যে হ্যাঁ নাজিল হয়েছে, তবে সেটা প্রথম আকাশ পর্যন্ত, প্রথম আকাশ থেকে এরপরে কদরের রাত্রিতে দুনিয়াতে আসছে। তো কোরআন মাঝখানে রেস্ট নেওয়ার কোনো দরকার আছে? নাই। এই কথা আমি মানি না, কিন্তু কেউ মানুক। এবার আমি কথাটা কি বলি শোনেন। কোরআন আল্লাহ নাযিল করছেন বরকতময় রাত্রিতে। কোন রাত্রিতে? যেই কথার স্পষ্ট দলিল কোরআনে থাকে, সেটা নিয়ে ইখতিলাফ করা কারো উচিত নয়। যেমন আল্লাহ সূরা দোখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, এই কোরআন আমি বরকতময় রাত্রে নাযিল করেছি। যদি জানতে যে আল্লাহ বরকতময় রাত্রটা কোথায়, আল্লাহ স্পষ্ট করে একটা সূরা নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহই বলতেছেন, আল্লাহই প্রশ্ন করতেছেন। খেয়াল করেন, আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই কোরআনটা আমি বরকতময় সম্মানিত রাতের ভিতরে নাযিল করেছি। এবার আল্লাহই প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, আপনি কি জানেন সেই কদরের রাত্রিটা কি? ওমা আদরাকা, তুমি কি জানো সেটা কোন রাত্রি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাতের মর্যাদা আমি আল্লাহর কাছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ কোরআন নাযিল করছে বরকতময় রাতে, কদরের রাত্রিতে। এখন কদরের রাত্রিটা এবার খেয়াল করেন, কদরের রাত্রিতে আল্লাহ নাযিল করছেন, কিন্তু কদরের রাত্রির ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে দিলেন, কোরআন আমি নাযিল করছি রমজানের মাসে। তাইলে বোঝা গেল কদরের রাত্রিটাও রমজানের মাসের ভিতরেই আছে না? যেমন আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানের মাসে আমি কোরআন নাযিল করেছি। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন আসছে মানব জাতিকে মুক্তি করে দেওয়ার জন্য,
হক আর বাতিলের পার্থক্য করার জন্য, সারা পৃথিবীর মানব জাতির যত সমস্যা আছে সমাধান করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। কোরআনকে আমরা কোরআন শরীফ বলতে বলতে, ওই যে গত জুমায় বলছিলাম, কোরআন শরীফ বলতে বলতে মুখ দিয়ে ফেনা চলে আসছে, কিন্তু কোরআনের নাম আল্লাহ কোরআন শরীফ বলেন নাই। আগেই বলছি কোরআন শরীফ বললে গুনাহ হবে না, এটাকে আরবি গ্রামারে বলা হয় গলত মশহুর। ব্যবহার করতে করতে এই পর্যায়ে চলে গেছে, কিন্তু কোরআনের অনেকগুলো নাম আছে, নামের সাথে কাজের মিল আছে না নাই? যেমন যিনি কৃষি কাজ করে তাকে বলা হয় কৃষিজীবী, খেয়াল করেন। যিনি আইনের ব্যবসা করে খায় তারে কি বলে? আইনজীবী। যিনি মাছ ধরে খায় তারে কি বলে? তো কোরআনকে যদি আপনি শুধু কোরআন শরীফ বলেন, আপনি এটা দিয়ে বুঝাইলেনটা কি? অথচ আল্লাহ বললেন কোরআনুল হাকিম, এই কোরআনের ভিতরে বিজ্ঞান দিয়ে আমি ভর্তি করে রেখেছি। কোরআনুল করিম, কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদ মানে এটা বুজুর্গ কিতাব, যা চাইবা এখানে সব তুমি সমাধা পেয়ে যাবে। তাহলে কোরআন আল্লাহ নাযিল করছেন শাহরু রমাদান, কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। এই কথা শেষ। দ্বিতীয় কথা, নেসফে শাবান। তাহলে আমরা বলবো সবে বরাতের কি কোনো অস্তিত্ব নাই? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে আমরা তর্ক বিতর্কের জায়গায় যেতে চাই না। শবে বরাত নামে হাদিসে কোনো শব্দ থাকবে কিভাবে? নাই। তার কারণ হলো শব্দটাই আরবি না, আর হাদিসের ভাষাগুলি কি? আরবি। এখন এটা নেসফে শাবান। কি শাবান? নেসফে শাবানের বাংলা অর্থ হলো নাসফুন মানে মধ্যবর্তী, আর শাবান মানে শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। এই ব্যাপারে প্রসিদ্ধ একটি হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছেন। এই হাদিসটি এসছে আমার ভাইয়েরা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা আমি জাগলাম, ঘুম থেকে আমি জাগলাম। ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকি। আমি রাসূলকে খুঁজলাম, গেল কোথায়? তিনি তো আমার পাশেই ছিলেন। ফাখারাজতু, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ফাইজা হুয়া বিল বাকি, আমি দেখলাম তিনি কোথায় আছে? বাকি গোরস্থানে। কোথায় আছে? যেটাকে আপনারা জান্নাতুল বাকি বলেন। ফাকালা আকুমতি তাখাফিনা আন আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায় বলেন, আয়েশা তুমি কি মনে করেছো যে আল্লাহ রাসূল তোমার প্রতি ইনসাফ করছেন না? কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইক। আমি তো মনে করছিলাম আপনি অন্য কোন স্ত্রীদের ঘরে চলে গেছেন কিনা, সেজন্য আমি বেরিয়ে আসছি। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শাআরি গনামি কালব। বনি কালবের গোত্রের ভিতরে যেই পরিমাণ ছাগলের পাল আছে, তার চেয়ে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু হালুয়া, রুটি, লাইটিং দেখবেন মসজিদের সামনে কি করবে? না না, টেবিল নিয়ে বসবে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, উমক সাহেব, তুমক সাহেব, কালেকশন চলবে, গরু জবে করা হবে। তো আপনারা গরু জবে করতে কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা গোপনে গেলেন সেই রাত্রে। কোথায় গেলেন? তাও কবরস্থানে গেলেন। রাসূল গোপনে গোপনে গেলেন, কেউ যাতে না দেখে। এটা যদি দলবদ্ধভাবে কোন রাত্রির আমল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবারা তোমরা সবাই আসো আমার সাথে, আমরা গোরস্থানে যাই, এবার দলে দলে সবাই মিলে এটা করো সেটা করো। এটা আল্লাহ রাসূল বলতেন নাকি বলতেন না? বলতেন। আপনি ক্ষমা চাইবেন গোপনে। এই হাদিসটি কিন্তু সহিহ হাদিস। সুতরাং উল্টা পাল্টা এখানে অনেকে বলে থাকেন যে আল্লাহ তো এই রাত্রে আল্লাহ আসেন, প্রথম আকাশে এসে ডাকতে থাকেন। হাদিস এক জায়গাটা আরেক জায়গায় নিছে। আম্মা জান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছেন যে আল্লাহ পাক প্রতি রাতেই, রাতের তৃতীয় অংশে আল্লাহ প্রতি রাতে তার বান্দাকে ডাকতে থাকেন, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার কাছে চাও, যা চাইবে আমি তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। বুখারীর সহিহ হাদিস আমার ভাইরা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বললেন, প্রতি রাতে তোমাদের রব, আমাদের রব
রাতের তৃতীয় অংশে অর্থাৎ শেষ রাতে প্রথম আকাশের দরজা খুলে ডাকতে থাকেন। ইয়াকুল, আল্লাহ বললেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকো, এই সময়টায় যদি ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। শুধু এক রাত নয়, জীবনেও নামাজের কাছে যায় না, টুপি দোয় না বছরে একবার, পাঞ্জাবি দোয় না বছরে একবার, কিন্তু সবে বরাত আসতেছে, বউরে মেয়েরে কয় এই টুপিটা কিন্তু দুইয়া দিস, অর্থাৎ বোঝা যায় তোমার নামাজ পড়ার অভ্যাস নাই, কারণ যে 5 ওয়াক্ত নামাজি তার টুপি সবসময় পরিষ্কার থাকে। হ্যাঁ রে, টুপির অবস্থা, টুপির মধ্যে তিল্লা পড়ে গেছে, এরকম দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা পরে থাকতে 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 টুপি যা ময়লার অবস্থা হয়েছে, বাইর হইয়া এইভাবে করে ঝাঁকনি মারতেছে, টুপিটা নষ্ট হয়ে গেছে। সবে বরাতের নামাজ পড়বো কি দিয়ে? তোরে থাবরানের দরকার বেড়া, সবে বরাতের নামাজ খুঁজতেছ, টুপি ঝাইরা যাইরা, অথচ 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাকিদ আছে না নাই? নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে আল্লাহর সাথে কুফরি করলো। আল্লাহর সাথে কি করলো? কুফরি করলো, আল্লাহর হুকুমকে সে অস্বীকার করলো। মারাত্মক কথা। অথচ রাসূল ইসলামের সহিহ বুখারীর হাদিস, রাসূল ইসলাম বললেন, প্রতি রাতের শেষ অংশে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, মাইয়াস আলুনি ফাউতিয়া, আমার কাছে চাও, খেয়াল করেন, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে যাও, যা চাইবা আমি আল্লাহ তোমারে তা দিয়ে দেব। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন প্রতিটি রাতের শেষ অংশের কত মর্যাদা। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে কি ছিল? রাতের বেলা তাহাজ্জুদ বাধ্যতামূলক ছিল। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, মাকামে মাহমুদ দিয়ে দিব আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। সুতরাং কেউ যদি সফল হতে চায়, তাহাজ্জুদের নামাজের বিকল্প কিচ্ছু নাই। আমি লম্বা করব না, আমার গুরুত্বপূর্ণ কথা আরো সামনে আছে, খেয়াল করেন। তাহলে বোঝা গেছে আল্লাহ কি শুধু নেসফে শাবান সবে বরাতের রাত্রেই ডাকে, না প্রতি রাতে ডাকে? 3 নম্বরে নবীজি বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহুম, আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। 3টা শব্দের মধ্যে সব আছে না নাই? আমাকে ডাকো আমি সাড়া দেব, আমার কাছে চাও আমি দিয়ে দিব, আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দিব। আর কিছু বাদ পড়ছে নাকি? দেখেন শব্দ চয়ন, প্রথমে বলছে আমারে ডাকো সাড়া দেব, আমার কাছে চাও আমি দিয়ে দিব, তো গুনাহটা রয়ে গেল। এখন বললেন ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। অনেকে কয় এই রাত্রে রিজিক দেওয়া হবে। আরে রিজিক তো দেওয়া হবেই, কারণ মসজিদে গেলে রিজিক পাওয়া যায়, আর সেই রিজিক কি? জিলাপি পাওয়া যায়। এরপরে বিরিয়ানি, মাইকিং করা হবে। কিছু কিছু মসজিদে মাইক দিয়ে বলবে, এই রাত্রিতে আসেন মসজিদে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আসেন মসজিদে, এই রাত্রিতে রিজিক বন্টন হবে, যে আসবেন না সে পাবে না। তো সবে বরাতে যে যাবে না সে না খেয়ে থাকবো। তো রিজিক কি দেওয়া হবে? একেবারে গাঠি বুসকা লইয়া যাইবেন, যাইয়া দেখবেন রিজিকের আসলে অভাব নাই, জিলাপিও আছে, একেবারে মনে মনে জিলাপি, এরপরে আবার খিচুড়ি, এরপরে আবার বিরিয়ানি, আছে না নাই? ঠিকই তো কইছে, আসেন মসজিদে, রিজিকের অভাব নাই। তা আমি জানতে চাই, এই রাত্রিতে যারা জাগলো না তারা কি রিজিক ছাড়া থাকবে? বুখারীতে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা হাদিস। মা আয়েশা বলেন, মানুষ তৈরি করার 50,000 বছর আগে তার রিজিক আল্লাহ তৈরি করে রাখছে। কত বছর? 50,000। ছোট বাচ্চাটা এখনো জন্ম হয় নাই, মায়ের রেহেমের ভিতরে আছে। আপনি চিন্তাই করতে পারবেন না, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে দুনিয়ার খাবার সে খাইতে পারবে না। এটা সবচেয়ে ভালো জানেন কে? বাচ্চা দুনিয়ায় আসার 6 মাস আগে মায়ের বুকের উপরে রিজার্ভ টাঙ্কি করে খাবার রেখে দিয়েছেন কে? চিন্তা করতে পারেন আমার রব কতটা দয়ালু। আমি এখনো দুনিয়াতে আসি নাই, অথচ দুনিয়াতে যে আমি খাবো কি, যাওয়ার পরে খাবার নয়, যাওয়ার আগেই আল্লাহ খাবার তৈরি করে রাখছে।
পণ্ডিতি করতে জায়গা পাও না, উল্টা পাল্টা কথা, খালি আকাজে কুকাজে আছে। আরে ভাই, আমি মুরাদনগর ছিলাম, মুরাদনগর ছাত্র জীবন থেকে উস্তাদরা আমারে খুব আদর করত। মসজিদের ইমামতিটা, জুমার খুতবাটা আমারে দিয়ে দেয়াইতো। আমার মনে আছে একদিন সবে বরাতের দিন একদিনে 83টা দাওয়াত খাইছি। কয়টা? মিথ্যা বলছি না। এই যে মুরাদনগর সুসুন্ডা, কয়টা খাইছি? 2টা পকেট। আমার কথা আমি বলি, ছাত্র জীবন তো, 2টা পকেট ভর্তি হয়ে গেছে টাকায়। ঘরে রোমে আইসা নিজে গনতে পারলে এত তুপ টাকা, বলা পান্ডে করলাম গনতে থাকো। কি অবস্থা চিন্তা করতে পারেন। আর কামটা কি করছি জানেন? কামটা কি করছি? যাচ্ছি, একটা বিছানা বিছাই দিতেছে, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন, বেরিয়ে যাচ্ছি, আবার আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এগুলা করে কি করে না? এখন বুঝি কামটা কি কাজ করছে। হায় রে, যাইয়া দেখতাম ঘরট সুন্দর কইরা লেইপা পুইসা, মাটির ঘর তো গ্রামে গ্রামে, তখন তো আর এত পাকা বিল্ডিং ছিল না। আমি তো সাইনসা যাইয়া দেখি মুসল্লা বিছানো আছে, বসি, আল্লাহুম্মা আমিন, কথা শেষ, টাকা দেয় পকেটে নিয়ে চলে আসি। আসলে তো বরকত। খেয়াল করতে পারেন না আমার ভাইয়ারা? রিজিক এখন বন্টন হয় না। রিজিকটা কখন হয় খেয়াল করেন। মানুষ বানাবার কত বছর আগে রিজিক বানাইছে। আবার আরেকটি হাদিস বুখারীতে আসছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ওয়াক্কালাল্লাহু বিররাহিমি মালাকান, মায়ের পেটে বাচ্চা আসার পরে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভাষা দিয়ে কইেন। মায়ের পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ কি করেন? একজন ফেরেশতা নিযুক্ত করেন। ফায়াকুলু আয় রাব্বা নুতফা, সে পাহারা দিচ্ছেন। তৈরি হইতেছে বাচ্চা মায়ের পেটে, একজন ফেরেশতা পাহারা দিচ্ছেন। এখন রিপোর্টও দিতেছে কার কাছে? আল্লাহ। আর ইসলামী আন্দোলন করলে রিপোর্ট রাখলে অনেক বেয়াদবরা ফতুয়া দেয়, কই রিপোর্ট রাখা, আমি মানুষে আমল দেখাবো কেন? রিপোর্ট মানুষে রাখানোর জন্য নয়। আপনি যদি প্রতিদিনের রিপোর্ট নিজেরটা নিজে রাখেন, আপনার আমল দিনে দিনে পরিবর্তন হবে, বরকত পেয়ে যাবেন। ফেরেশতা রিপোর্ট দেয় কার কাছে? আল্লাহ। খেয়াল করেন, ফায়াকুলু আয় রাব্বি নুতফা, ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন, আল্লাহ মায়ের পেটে যা আছে এখন নুতফা অবস্থায় আছে। কি অবস্থায়? আল্লাহ বোধহয় জানে না নুতফা অবস্থায় যা আছে, কথা বলে না। এরপরও ফেরেশতা বলতেছেন কেন? এটা পদ্ধতি। এটা কি? এটা সিস্টেম, এটা পদ্ধতি, এটা সৃষ্টির পদ্ধতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় রব, এটা নুতফা অবস্থা আছে। আয় রব্বা আলাকা, এখন আলাকাতা, আলাকা অবস্থায় জোকের মতো আছে, অথবা জমাট বাঁধা রক্তের মতো আছে। আয় রব্বা মুদগাতা, ইজা আরাদাল্লাহু আইয়াকুদিয়া খালকাহা, ওয়ালা আয় রব্বা আযকুর উম্মা আম উনসা আশকি আশাকিউ আম সাইদু। এবার আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ আপনার এই সৃষ্টি এখন বীর্য অবস্থায় আছে, এটা রক্তপিণ্ড অবস্থায় আছে, এটা গোশতপিণ্ড অবস্থায় আছে। আল্লাহ যখন তাকে পূর্ণ সৃষ্টি করতে চান, তখন ফেরেশতা বলে, হে আল্লাহ এটা ছেলে অথবা এটা মেয়ে। ছেলে মেয়েকে দেয় আল্লাহ। এরপরে ফেরেশতা বলে, আল্লাহ এটা দুর্ভাগা অথবা ভাগ্যবান। আল্লাহ এটা দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে? তার রিজিক কি পরিমাণ হবে, জীবনকাল কি হবে? আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় লিপিবদ্ধ করে দেয়। কতদিন পৃথিবীতে? আরে বাপরে, কি পণ্ডিত! কালা কাপড়ে সাদা কালারে লিখে রাখে, উমক ভাই অকালে মৃত্যুবরণ করেছে, আমরা শোকে শোকাহত। তো তুই বিষ খেয়ে মরি যা। অকালে মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ কর্তৃক নির্ধারিত যতটুকুন হায়াত, 1 সেকেন্ড বেশি বাঁচতে পারে এমন বাবার ব্যাপার বেটার ক্ষমতা নেই। আর ভাই দুনিয়াতে থাকতে পারলে ফেরাউন তো যাইতই না। ফেরাউন কিচ্ছু লাগতো না। কোন দেশের গভর্নমেন্টে যদি আল্লাহ খালি হুকুম করে যে তোর দেশের জনগণ সব সাফ কর, আমি তোর একাই বাঁচায় রাখবো, একটারও বাঁচতে দিত না। পানির মধ্যে বিষ খেয়ে মাইরা ফেলবে। নিজের বাঁচার ক্ষমতা নাই, আরেকজনের মাইরা লাভ কি? এরকমের আছে না রে? ফেরেশতা বলবে আল্লাহ এটা নর হবে না নারী হবে? ফেরেশতা বলবে আল্লাহ সে দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে? সে কতদিন থাকবে, কতটুকু রিজিক গ্রহণ করবে? মায়ের রেহেমে থাকা অবস্থায় আল্লাহ সেটা লিপিবদ্ধ করেন। বুখারীর সহিহ হাদিস। এখন আসেন,
রিজিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ 10টা আমল কোরআন হাদিস দিয়া সম্মত। কয়টা? 10টা। গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন, আমার হাতে কিন্তু সময় ঘড়ির কাঁটা থাকবে না। রিজিক বৃদ্ধি করার জন্য কয়টা আমল? 10টা। শুধু শবে বরাতের নাম দিয়ে নেসফে শাবানে চাইলে হবে না। রিজিক যদি বৃদ্ধি করতে হয় কন্টিনিউ 10টা আমল করতে হবে। কয়টা? 10টা। 1 নম্বরে তাওবা ইস্তেগফার করতে হবে। মুস্তাদরাকুল হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন বেশি বেশি করে যারা তাওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যত সংকট থাকে সকল সংকটকে আল্লাহ সমাধা করে দেয়। 2 নাম্বার আল্লাহর রাস্তায় ব্যয় করা, এর বিকল্প কিচ্ছু নাই। আহারে মসজিদের দান বাক্সটা কাছে গেলে হুজুরের দিকে চেয়ে ঠেলা মাইরা দিয়ে দেয়, বাক্সটার দিকে তাকায়ও না। আরে ভাই টাকা নাই থাকতে পারে, এমনও হয়। যেমন মাঝে মধ্যে আমার মনেই থাকে না টাকা পকেটে নিতে, এখন দিতে পারি না, কিন্তু যেদিন মনে থাকে দিতে হবে না, টাকা পকেটে আছে, এরপরও দান বাক্সটা ঠেলা দেয়, আরে 20টা টাকা দিয়ে দিলে কমে যাবে, একটা রং 4 টাকা চলে যাবে। না, আপনি যে দান সদকা করবেন আপনার রিজিকে বরকত দিবেন কে? আল্লাহ বলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমার রব যাকে ইচ্ছা তাকে বেশুমার রিজিক দিয়ে দেন, আবার যাকে চান তার জন্য কমায়াও দেন। এজন্য আপনি যখন আল্লাহ রাস্তায় ব্যয় করবেন আল্লাহ আপনাকে কি করবে? বাড়িয়ে দিবে। সূরাতে সাবা এটা 39 নম্বর আয়াত। আমার ভাইরা 3 নাম্বার তাকওয়া উপরে অটল থাকতে হবে। কিসের উপর? তাকওয়া। কিসের উপর? তাকওয়ার উপরে অটল থাকতে হবে। তাকওয়া তাওয়াক্কুল এই দুইটাকে মজবুত করে ধরবেন। তাকওয়া আর তাওয়াক্কুল কার জন্য? আল্লাহ। খোদা ভীতি সব সময় হৃদয়ে যদি জাগ্রত থাকে, এটা সূরাতুত তালাকের 2 এবং 3 নাম্বার আয়াতে আসছে, আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে যে ব্যক্তি সুসম্পর্ক রাখে, বুখারী মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ তার দুনিয়াবি সকল রিজিকের অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। বোনকে ফুফুকে দাওয়াত দিয়া যারা খাওয়ায় তাদের ঘরে বেশি বরকত থাকে না জীবনে কেউ যে জীবনে কোনো ফুফু আর বোনের দাওয়াত দেয় না তার ঘরে বরকত থাকে? যে ব্যক্তি খাওয়ায় তার ঘরে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিজিককে সে বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, যে ব্যক্তি কামনা করে তার হায়াতকে সে দীর্ঘ করতে চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আর বোনটা আইলে একবেলা খাবার দেয় না, এরকমের ভাই বাংলাদেশে নাই, আছে। আমাদের রেসকোর্স অঞ্চলে নাই, আছে। আজকের মসজিদে নাই। আছে। আপনি মোছে তেল দেন, আপনি আপনার বউরে খুশি দেওয়ানোর লেগে বোনটারে বাদ দিয়ে দিছেন। আপনি বউকে খুশি করার জন্য, আপনি বউকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য আপনি বোনটাকে খাওয়ান না একবেলা, আপনার উপরে আল্লাহ লানত, আপনি জীবনও বরকত পাবেন না। এই প্রমাণ আমি হাজার হাজার দিতে পারবো বাস্তবতা থেকে। সুতরাং বোনকে খাওয়ায়, আত্মীয় স্বজনকে যারা খাওয়ায় তাদের রিজিকের অভাব কি হয়? দূর হয়। 5 নাম্বার বারবার উমরা করা। বারবার কি করা? রাসূল সাল্লাল্লাহু আরেকটি হাদিসে বলেছেন যারা উমরা করে, তিরমিজির সহিহ হাদিস, রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উমরা করে, উমরা তার গুনাহ তার অভাব দুইটাকে অনেক দূরে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের যে টেহা হইলে কয় সিঙ্গাপুর জামুরে, কই যাবি রে? কয় একটু ওই যে কি বলে, না না এটা না, কি বলে থাইল্যান্ড যাবে, ইয়াবা খাইতো। এক নেতা আমি জিজ্ঞেস করলাম ভাইজান এত কয়দিন পরে পরে থাইল্যান্ড যান, কারণ কি? কয় মোল্লা ভাই হেনে গেলে রাস্তাঘাটে অনেক কিছু পাওয়া যায়। আমি কই বাবা? কয় হেডাও আছে। আমি কই বেডি? কয় হেডাও আছে। নাউজুবিল্লাহ। আসতে বললেন কেন? কথা তো রেকর্ড হয়, আমার কাছে তো দলিল পত্র আছে। আশ্চর্য হয়ে গেলাম। আপনি থাইল্যান্ডের একটা জায়গা আছে দ্বীপ, সেখানে দেহ ব্যবসাটা তাদের রাষ্ট্রীয়ভাবে কি বৈধ। আপনি যাবেন, চাইবেন, হয় আপনার কাছে চলে আসবে, নতুবা আপনি তার কাছে চলে যাবেন, কোনো বাধা বিঘ্ন নাই। সুতরাং কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে যারা থাইল্যান্ড যায়, কিছু মানুষ আছে হয়তো দেখতে যায়, কিন্তু মতলব খারাপ, এই সংখ্যাটা কম না বেশি? কিন্তু আমরাই চলে যান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল। যারা উমরা করতে যায় আল্লাহর সাথে সম্পর্ক আছে না? না। আরে ভাই উমরায় যান, উমরায় গেলে আপনার কি হবে? অভাবও দূর হবে, রিজিকের অভাবও দূর হবে, গুনাহও কি হবে? দূর হবে। রিজিক যদি বাড়াতে চান 6 নাম্বার, বিয়ে করেন। যারা করছেন তারা না আবার। অনেকে কইব মাশাআল্লাহ ভালো কথাই তো কইছেন, 2 বিয়া শরীয়তে জায়েজ, কিন্তু 2 বিয়া করার তাগিদ ইসলাম দেয় নাই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। করো, এটা তোমাদের জন্য খোলা আছে, কিন্তু কিন্তু একেবারে জোশের ঠেলায় করলে ডেইলি 4 বার করি। বিশ্বাস না হইলে কইরা টেস্ট করেন না। কবেন মোল্লা ভাই আপনি তো ঠিকই বলছিলেন, বউ আরে বাপরে যাইতে যাইতে গরম পানিটা আগায় দেয়, ওজুর পানিটা আগায় দেয়, টুপিটা হাতে তুইলা দেয়, পাঞ্জাবিটা গায়ে দিছি, এখন কোটিটা দেবো, আরে দৌড়ে এসে আমি আছি না। কিন্তু আরেকটা বিয়ে করলে এখন মোল্লা নাজিমের ভালোবাসা থাকবে না যাবে? না, বিয়ে করবে। যারা যুবক আছো তোমাদের জন্য, আর যারা বাপ আছেন তাদের জন্য অনুরোধ থাকলো, নিজের যদি কামাই রুজি করার তৌফিক আপনার থাকে, আপনার যদি একটা মেয়েকে লালন পালন করার তৌফিক থাকে, আপনার ছেলেটা অ্যাডাল্ট হওয়ার পর আপনি তাকে বিয়ে করান, আপনার ঘরে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর কয় আরে বাপরে, কয় 20তে বুড়ি নয়, 22-এর আগে বিয়ে নয়। ফাইজলামি করার জায়গা পাও না। শরীয়তে বাল্য বিবাহ বলতে কোনো বিয়েই নাই। এটা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা, এটা নাস্তিকদের এবং যারা ইহুদিবাদ তাদের বানানো একটা শব্দ। কিসের বাল্য বিবাহ? আপনি বাল্য বিবাহ বলতে কি বুঝান? আপনি কি বুঝাইতে চান? আপনি অ্যাডাল্ট হয় মানুষ তখন আল্লাহর পক্ষ থেকে যৌবন পাঠান আল্লাহ, যখন এর আগে অ্যাডাল্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে ব্যাখ্যা দিলাম না। আল্লাহ পাক বলেন হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ে করো আমি তোমার ঘরটাকে বরকত দিয়ে ভর্তি করে দেব। সুবহানাল্লাহ। আপনি বাড়িতে যা পড়েন না সূরা নূরের আয়াত 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিয়ে করো। বিয়ে করবেন না যতক্ষণ বরকত পাবেন না ততক্ষণ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে নিয়ত করে রাখছি, আল্লাহ আমি যদি বেঁচে থাকি, আমার ছেলের বয়স যখন, আমার ছেলে যখন বালেগ হবে, আমি তাকে বিয়ে করাই দেব। কেন করাই দিব? তার কারণ হায়রে কিছু কিছু মানুষ আছে নিজেই বিয়ে করছে এমন বয়সে, বাচ্চা লইয়া হাঁটে, লোকেরা কয় ভাই ছেলে না নাতি। এরকম নাই? কি ব্যাপার, ছেলে না নাতি? এই ওয়াজ আজকে করবো না, অন্যদিন করবো। তাহলে রিজিক বাড়াইতে হলে কি করতে হবে? 7 নাম্বার, রিজিক যদি বাড়াতে চান, অভাব থেকে যদি নিজেকে মুক্ত করতে চান, তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কার কাছে? আল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমার কাছে যা চাইবা আমি ডাকে সাড়া দিয়ে দিব, যা চাইবা আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এরপরে 8 নাম্বার, যদি রিজিক বাড়াতে চান, 8 নাম্বার আমল হলো অসহায়দের প্রতি সদয় আচরণ করা। সুবহানাল্লাহ। অসহায়দের প্রতি কি করা? বিশ্বাস করেন হাতটা পাচ্ছে, টাকা থাকলে নিষেধ করবেন না, যা আছে একটু দিয়ে দিবেন। আমার একটা কথা মনে পড়ে, আমার ভাই বাংলাদেশের একজন কবি ছিলেন, কবি মতিউর রহমান মল্লিক। নামটা শুনছেন? নামটা শুনছেন? উনি দুনিয়াতে নাই। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মল্লিক ভাইয়ের কথা আমার মনে পড়ে, আমি একবার রেল স্টেশনে ওনাকে দেখলাম। লোকটা খুবই হতদরিদ্রের মতো চলতো, নিজের ঘরে খাট পালং ছিল না, সারা জীবন নিচে পাটি বিছাইয়া ঘুমাইতো। কিন্তু তিনি যখন রেল স্টেশনে যাইতেন, তিনার হাতে একটা 10 টাকা নোটের বান্ডেল থাকতেন। উনি একটা একটা করে দেখতাম, যার ঘরে খাট নাই, চৌকি নাই, পালং নাই, এই লোকটা 10 টাকার নোটের বান্ডেল নিয়ে নিয়ে রেল স্টেশনে বাজারে বাজারে ঘুরে ঘুরে মানুষকে দেয়। এর চাইতে সদাচরণ গরিবের প্রতি, অসহায়ের প্রতি আর কিচ্ছু হতে পারে না। আপনি কি মনে করেন পল্লী কবি জসিমউদ্দিন, কবি নজরুল দুইজনে মিলে কিছু টাকা কালেকশন করছে চিকিৎসার জন্য টাকা কালেকশন করার পর একজন এসে কিছু টাকা চাইছে, টাকা পুরাটাই তিনি দিয়ে দিলেন।
এখন জিজ্ঞেস করেন ভাইজান টাকা কালেকশন করলাম আপনার চিকিৎসার জন্য, আপনি পুরোটাই দিয়ে দিলেন। কয় ভাই চাইছে, ওর দরকার হয়েছে সেজন্য চাইছে, আমি দিয়ে দিলাম। পরবর্তীতে হাদিসে পাইলাম আল্লাহ রাসূল বলছে তোমার কাছে কেউ যদি চায় আর হাত পাতে, মনে করবা তার প্রয়োজন, তোমার কাছে যা আছে যতটুকুন আছে তার হাতে দিয়ে দাও, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। রিজিক যদি বাড়াইতে চান অসহায়ের প্রতি 8 নাম্বার, অসহায়ের প্রতি কি হতে হবে? সদাচরণ করতে হবে। 9 নাম্বার, ইবাদতের জন্য নিজেকে মশগুলতা থেকে, আরে বাপরে আমি বিজি, তুই কই? কয় বেটা আমি বিজি, আসলে বিজি না, বয়ে বয়ে মোবাইল টিপতেছে। এরকম আছে না? আল্লাহর হাবিব বলেন রিজিক বাড়াতে চাও, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে অবসর করো, মানে ইবাদত করার জন্য সুযোগ খুঁজো, নিজের জীবনের সুযোগ যেগুলো আছে ওই সময়টা ইবাদতে কাটাও, আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিবে। 10 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করো, হিজরত করো। কি করো? এই কাজে নাই, এই কাজে নাই, হিজরত করতে রাজি না। হিজরত মানে কি? হিজরত মানে আপনি দেশ বিদেশে যাবেন, কুল সিরু ফিল আরদ, তবে ইয়াবা খাওয়ার জন্য? ইয়াবা খাওয়ার জন্য না। আল্লাহ পাক পৃথিবীতে, আমি এই ব্যাপারে অন্য আলোচনা আরেকদিন দিছিলাম, যে পৃথিবীতে কোন ধর্ম পর্যটন শিল্পের ব্যাপারে কথা বলেন নাই, কিন্তু কোরআনের ভিতরে পর্যটন শিল্পের ব্যাপারে কথা আছে না নাই? সুতরাং দেশ ভ্রমণ করা আল্লাহ পাক বললেন তোমরা যদি আমার রাস্তায় হিজরত করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। তাহলে রিজিক বাড়াবার আমল কয়টা? 10টা। এক টানে বলে দেয়। এক নম্বরে তাওবা ইস্তেগফার করা, 2 নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, 3 নম্বরে তাকওয়া অর্জন করা, 4 নম্বরে পরিবার পরিজন আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, 5 নম্বরে বারবার উমরা করা, 6 নম্বরে বিয়ে করা, 7 নম্বরে অভাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, 8 নম্বরে অসহায়ের প্রতি সদাচরণ করা, 9 নম্বরে ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়া, 10 নম্বর আল্লাহর রাস্তায় হিজরত করা। এটা যারা করবে তাদেরকে রিজিকের অভাব দূর করবে কে? আল্লাহ পাক। এখন আসেন, আমরা এই যে কয়দিন পরেই তো নেসফে শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। আমি আগেই বলছি বিতর্কের জায়গায় যাব না, এখন শুধু বলবো শবে বরাত যেদিন আসবে, যেটাকে আপনারা বরাত বলেন, নেসফে শাবানে আমরা করব কি করব না কি, এটা আগে শুনি, এরপরে আমি আমার আলোচনাটা গুছাবো, যেহেতু আমার আরেকটু কাজ আছে। আমার ভাইয়েরা, কি করব আর কি করব না, এই দুইটা জিনিস আগে জানি। আমরা শবে বরাতকে অস্বীকার করছি না, তবে শবে বরাতটা নেসফে শাবান, এই চাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কম রাখছে না বেশি রাখছে? বেশি রাখছে। আপনার কি খবর আছে? আপনার কি খবর আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, ছেড়ে দিতেন, রাখতেন, ছেড়ে দিতেন। মা আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা শাবানের চাঁদে রাখতেন, রমজান ছাড়া এত রোজা রাখতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। তবে শেষ অংশে গিয়ে রাসূল কি করতেন? ছেড়ে দিতেন। কারণ এখন ট্রেনিং নেওয়া হচ্ছে। কি নেওয়া হচ্ছে? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এটা স্বাভাবিক কথা, বুঝানোর জন্য বলি। ক্রিকেট যারা খেলে তারা ঘরে বউটো লইয়া ঘুমায় থাকে, হঠাৎ বাংলাদেশের ক্রিকেট বোর্ড সিডি দেয়, ভাই অমুক তারিখে তোমার সাথে তোমার খেলা আছে জিম্বাবুয়ের সাথে, ইন্ডিয়ার সাথে, তুমি তাড়াতাড়ি ব্যাট বোর্ড লইয়া চলে আসো। ব্যাপারটা কি এমন? কথা কেন তো? এর আগে কি করে? শুধু প্র্যাকটিস করে নাকি ফিটনেস পরীক্ষা দেয়? ফিটনেস পরীক্ষা দিবেন আপনি এই চাঁদে, এই চাঁদে দিবেন, শাবানের চাঁদে রাখবেন, ছেড়ে দিবেন, রাখবেন, ছেড়ে দিবেন। কি রাখবেন? কথা কয় না? ওই এক পিসা হুজুর ওয়াজ করছে, মজার কথা বলি। পিসা হুজুর ওয়াজ করছে, এই তোমরা সকলে রমজান রাখবা। লোকেরা সর্দার সাহেব দাঁড়ায় কয়, খবরদার, আল্লাহ তো বলছি রমজান রাখতাম। পিসা হুজুর বলছে এটা ছাড়া যাবে না। কিছু লোক আছে আল্লাহ কি কইছে এটার খবর না, কিন্তু পিস সাহেব যেটা কয়, পিস সাহেব যদি কয় গরুর লেজে ধরে দাঁড়ায় থাকে, এইটাই রাজি। এখন পিস সাহেব কইছে রমজান রাখতাম, পুরা গ্রামের লোকেরা লাঠি সোটা লইয়া জঙ্গলে গেছে, যে হাতির বাচ্চা একটা ধরছে। কিসের বাচ্চা? হাতি। হাতির বাচ্চা ধৈর্য আইন এটারে রুমের ভিতরে অন্ধকারে তালা মেরে রাখছে। ইসা হুজুর পরের বছর আইছে, তোমাদেরকে বলে গেছিলাম রমজান রাখতা, রাখছো? কই হুজুর রাখছি মানে তালা মেরে রাখছি। তালা মেরে রাখছো মানে কোথায়? আসেন দেখায় দেবো। পীর সাহেবরে ভিতরে ঢুকাই দিয়া দরজা লাগাই দিছে। হুজুর দেখেন রমজান কি রাখা রাখছি। পীর সাহেব তো দুর্গন্ধে মরে মরেও, পীর সাহেব কয় দরজা খুলো। কয় না হুজুর দেখেন বালা করে, আমরা কত কষ্ট করে আপনার জন্য রমজান ধরে আনছি। পীর সাহেব বাইরে কয় ফাইজলামি করস।
রমজান রাখতে কইছি মানে কি রোজা রাখবি, উপবাস থাকবি, তোরা আমি কইছি হাতি ধরে আনতে। কয় হুজুর আমাদের দেশে তো এইটাই কয়, সিয়ামও বুঝে না, রমজানও বুঝে না, এরকমের আছে না নাই? আমার ভাইয়েরা, সবে বরাত যাকে বলে নেসফে শাবানে কি করব কি করব না, করব 10টা, ছাড়বো 10টা। করব কয়টা? আরো আছে, আমি 10টা বলি। করব কয়টা? 1 নাম্বার, ওই দিন মাগরিব এবং ফজরের নামাজ থেকে নিয়া ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত নামাজে জামাত ছাড়বো না। আস্তে কয় না। নামাজের জামাত ছাড়বো না। 2 নাম্বার, সাধারণভাবে যেই নিয়মে নফল নামাজ আমরা পড়ি একইভাবে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বো। ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। রাজি আছি? এরপরে যদি সম্ভব হয় রাতটা কোরআন তেলাওয়াত করে কাটায়া দেব। এরপরে 3 নাম্বার, তাওবা করব কার কাছে? আল্লাহ। 4 নাম্বার, কোরআন বুঝে বুঝে পড়বো, নাকি না বুঝা? ক্ষমতা আছে, বাংলা এখন বাংলা ভার্সনে কোরআন আছে না নাই? আছে। কত যে সহজে। যেমন আমি আগে একটা জুমার খুতবা লিখতে আমার 6-7 ঘন্টা লাগতো। আলহামদুলিল্লাহ এখন নেটের কল্যাণে এতক্ষণ লাগে না, এখন আমি 10-20 মিনিটেই পারি। কারণ এখন আপনার হাদিসের শব্দের আরবি অক্ষরটা লিখে সার্চ দিলেই কি করে হাদিস চলে আসে। আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি করে কোরআন পড়বেন। 4 নম্বরের আমল হলো কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। এরপরে 5 নাম্বার, বেশি বেশি করে দুরুদ পড়া। কি পড়া? দুরুদ। ইয়া নবী সালাম আলাইকা, না, এটারে বানাইছে দুরুদ। ফাইজলামি করো। দুরুদ, কতগুলো দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ আজমাইন। এভাবে করে হাজারো দুরুদ আছে না নাই? সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 নাম্বার আমল হলো ওই দিন বেশি বেশি করে কি করবেন? দুরুদ পড়বেন। এগুলি কেন বলতেছি জানেন? শুরু করেন না, শুরু করেন। ওই দিন থেকে শুরু করে যদি কেউ কন্টিনিউ করে এতে লাভ আছে না নাই? সুতরাং নিষেধ করি না, ওই দিন থেকেই শুরু করে। এরপর 6 নাম্বার, বেশি বেশি করে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফারও তো বুঝে না, ফিসা হুজুরের ফাগরি ধরন ছাড়া তো তওবা হয় না। কোন দেশে আসি রে ভাই? তাওবা হবে তো তাওবার কি নমুনা? পিসা বুজুর পাগড়ি একটা দিব, এরপরে পাগড়ির মধ্যে তার মুরিদেরা ধরবে। তো পাগড়ি তো আর সবাই বাগে পায় না, পাগড়ি পায় না যারা ওই পাগড়ি দরুইনার পিডের মধ্যে ফাঁসার মধ্যে ধরে তারা, মানে বরকত নিতেছে। এটার নাম তাওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা করো এমন ভাবে নির্বেজাল তাওবা। তাওবার মানে হলো যে অপরাধ করছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিব, ওইটার কাছে যাইও না। বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা। এরপর 7 নাম্বার, এই রাত্রে গুরুত্ব সহকারে দোয়া কবুল হয় যেহেতু আসছে, আপনি আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এরপরে 8 নাম্বার, সদকা করবেন। কি করবেন? সদাকা করা নিষেধ না, কিন্তু হালুয়া রুটি বানায় না, টাকা দিবেন, হাতে কিছু বাংতি টাকা রাখবেন, গরিব মিসকিন দেখলে কি করবেন? আপনি দিয়ে দিবেন, সদাকা করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। 9 নাম্বার, যারা কবর দেশে আছে আপনি তাদের জন্য কি করবেন? মাগফিরাতে দোয়া করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলেন। কোথায়? মায়েশা কোথায় পাইলেন? হ্যাঁ। এরপরে 10 নাম্বার, পরের দিন রোজা রাখবেন, যেটা রাসূল রাখতেন। এই চাঁদে রোজা আছে না নাই? এবার বর্জনীয় 1 নাম্বারে মসজিদে, এলাকায়, মহল্লায় লাইটিং ফাইটিং আতশবাজি বন্ধ করতে হবে। আতশবাজিটা ইসলাম থেকে আসেন নাই। আরে মসজিদ কমিটি তো এটা সওয়াব মনে করবে, একেবারে 6 তালা থেকে নিচ তালা পর্যন্ত লাইটিং এরকম করে না? আমি না করলে কি হইব? কোবাতে না করলে কি হইব? আরো বহু হাজার হাজার আছে, করবে তো। টাকা কার? জনগণের। আপনারা কইছে এইভাবে করতেন। লাইটিং যেটা করবেন, হ্যাঁ ভিতরে করেন। এটা উমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া দেখলেন মসজিদের ভিতরে জৈতুনের তেলের লাইট জ্বলতেছে, এত সুন্দর। আল্লাহর নবী বললেন, এত সুন্দর করে আল্লাহর ঘরটা সাজাইলো কে? হযরত ওমর বলেন, হুজুর আমি সাজাইছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমার ঘরটাও জান্নাতে এরকমের সুন্দর বানায় দিবে। এক জায়গার ফায়জমা আরেক জায়গায় নিয়ে লাগায়। আমার ভাইয়েরা, 1 নাম্বারে কি করতে হবে? আতশবাজি বন্ধ করতে হবে। 2 নাম্বার,
মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি, দোকানপাট, প্রতিষ্ঠান আলোকসজ্জা করা যাবে না। খবরদার। 3 নাম্বার, এই রাতকে উপলক্ষ করে অপচয় করা যাবে না। কবরস্থানে লাইট লাগায় 10,000 টাকা খরচ করে, তো এই 10,000 টাকা আপনি গরিব মিসকিনকে দেন, কাকে দেন? আচ্ছা আমি জানতে চাই, টাকা পয়সা এটা কি জিন্দা মানুষের দরকার না মরা মানুষের? কার? তো মরা মানুষকে দেন কেন? জিন্দা মানুষের জন্য খরচ করেন। কত লোক চিকিৎসা দিতে পারতেছে না, খাইতে পারতেছে না, ছেলে মেয়ে লেখাপড়া করে দেন, তাদেরকে দেন। আপনি মুর্দারে টাকা দেন কেন? 4 নাম্বার, বিধর্মীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কি আচরণ? ভালো করেননি? কাছে বসতে দেয় না, কয় বেটা তুই অমুসলিম, তা আপনি কনে নবজাদা নসরুল্লাহ, বান্দা কয়জনের? একজনের। ওরে বানাইছে যে আপনারে বানাইছে। আপনার আর ওর মধ্যে পার্থক্য হলো শুধু ঈমান। শুধু কি? আর জান্নাত জাহান্নামের ফয়সালা হয় কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। কিন্তু মানুষ হিসাবে আপনি তাকে ঘৃণা করতে পারবেন না, যার কারণে যাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত আল্লাহ অমুসলিমদের জন্য দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, খিচুড়ি, বিরিয়ানি, হালুয়া চলবে না বন্ধ হবে? বন্ধ। কথা কয় না তো? বন্ধ হবে। খিচুড়ি, হালুয়া, গরু কিনা খিচুড়ি বানাবে, বিরিয়ানি বানাবে, টাকা দিবেন না বন্ধ করবেন? টাকা দিবেন না। না দিবেন না, বলবেন এই টাকা মসজিদে লাগাও। কি সওয়াব! টেবিল বিছায়া চলবে না। খিচুড়ি বিরিয়ানি কি করতে হবে? বন্ধ। এরপরে 6 নাম্বার, দল বেঁধে ওই রাতে যেভাবে যাব মসজিদে, দল বেঁধে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাব। ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? কিন্তু ওই রাতে দলবদ্ধ ভাবে যাওয়ার কোনো দরকার নাই। আপনার যদি মন চায়, তো আপনি এতদিন কইয়াছিলেন প্রতি রাইতেই তো আল্লাহ ডাকে, আসো আমার কাছে চাও, আপনি যান না প্রতি রাইতে তাহাজ্জুদ পড়েন। আরে ভাই, মসজিদের দরজাই তো খোলা রাখা যায় না। বাংলাদেশে এরকম সুন্নাহ নাই যে মসজিদের মাইক চুরি করে, দান বাক্স চুরি করে, এরকমের নাই। যাক, ওইদিকে গেলাম না। দল বেঁধে না, আপনি গোপনে গোপনে যাবেন, আর দল বেঁধে যাবেন 5 ওয়াক্ত নামাজে। 7 নাম্বার, এই রাত উপলক্ষে মেহমানদারি করা যাবে না। আরে ইবাদতের সময় কই মেহমানদারি আপনি করেন না, এমনিতে করেন, এতে কোনো অসুবিধা আছে? আজকে করেন, পরশু করেন, এই রাতকে উপলক্ষ করে করা যাবে না। 8 নাম্বার, এই রাতকে উপলক্ষ করে এই রাতে একটু সফর করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, এটা করা যাবে না। আপনি দেখবেন রাইতে পোলা পাইন দলে দলে ফানজার পেশাব কইরা পানি লয় না, বালা কইরা গোসলও করে নাই, রাত্রে বেলা পাঞ্জাবি একটা পিন্দা মোবাইল হাতে লিয়ে দেখবেন আনি বাপরি দলে দলে রাস্তার মধ্যে হাঁটে কি হাঁটে না? কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, এটার কোনো প্রয়োজন নাই। কেন করবেন? এরপরে 9 নাম্বার, লাল শালু, কালা শালু, দাওয়ালা লোক দেখছেন না জীবনেও? দেখছেন না? তাদেরকে কিচ্ছু দেওয়া যাবে না, কারণ তাদেরকে দিলেই তারা শিরকে কি করে? বাড়ায়। আপনি এমন জায়গায় টাকা পয়সা দিতে পারবেন না যেই জায়গায় দিলে গুনাহ বাড়ে, অপরাধ তারা বাড়ায়, এটা করা যাবে না। 10 নাম্বার, যেই আমলের স্বীকৃতি কোরআন হাদিস দেয় নাই, যেই আমলের স্বীকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, আইম্মায়ে মুজতাহিদগণ দেন নাই, সেই আমল করা যাবে না। বেদাতীদের সবচেয়ে বড় দলিল হলো করলে কি গুনাহ হইব নি, এটা হাদিসে আসেনি দেখার, তো যেটা নাই সেটা তোর দেহা মুগুতে বেড়া ফাইজলামি করতে জায়গা পাস না। আমার সাথে জোয়েল মিয়ার ঝগড়া হয়েছে কি লইয়া? জাগার দলিল লইয়া। তো উনি বলতেছে ভাই এটা তো আমার বাপের নামে দলিল। তা আমি কইলাম যে আমার নাম নাই, এটা আমি মালিক না, এটা দেখান। পারবেন? কথা কয় না কেন? পারবেন? আপনার দলিলে কি লেখা আছে যে জোয়েল মিয়া এটা তোমার বাপের জমি, কিন্তু এটা মোল্লা নাজিমে মালিক না, এরকম লেখা আছে? মরণের লেগে মিয়া ফাইজলামি করার জায়গা পাও না। যেটা বেদাত এটা তো শয়তান আবিষ্কার করে, এটা থাকবে কেন হাদিসে? যেটা হাদিসে নাই এটাই বেদাত, এটাই কি? এই আমল করা যাবে না।